নিতু মাহবুবের ডায়েরি লেখিকা ত্রিধানিকা পর্ব 11। ওকে, সময় নেই। আমিও চাই এবার সব ক্লিয়ার কাট হোক। আর কত, একটু দেরি হোক, তবু ভালো করে হোক। তাতে দিন চলে গেলে যাক, তবু একেবারে বুড়ো বয়স পর্যন্ত তো হলো। তুই তো ভেবেই বসে আছিস আমি আদরের লোভী। ওসব লোভ টোভ কিন্তু আমার নেই। দেখি হাত ধুয়ে এসে বাবুকে কোলে নে তো, একটু আদর করি। এত ছোট বাবু আমি আবার কোলে নিতে পারি না, কখন কোন পার্টস ভেঙে যায়। মাহবুব বাবুকে চুমু খাবার নাম করে সবটা আদর নিতুর গায়েই করলো। মাহবুবের চুমুতে নিতু বারবার কেঁপে উঠছিল। দুবার তো সে নিতুর বুকেই চুমু খেলো। শুধু কি তাই, কাছে আয় বলে মাহবুব নিতুর কোমর জড়িয়ে রেখেছিল। হাত দিয়ে যখন ওলে ওলে করছিল, সেটাও নিতুর গায়ে ধরে। মাথাটা বারবার নিতুর বুকেই রাখলো সে। আর একটু নিচে নামিয়ে ধর না, বাবুর পেটে তো আদর করতেই পারলাম না। মাহবুব সব চুমু খেলো নিতুর পেটে। এত ছোট বাবু বুঝলি, গালের নাগালি পাই না। গালে আদর দিতে গেলাম, ডিসপ্লেস হয়ে তোর গায়ে লাগলো। তুই আবার ভাবিস না আমি মতলব করে করেছি এসব। আমি সরল মনের মানুষ, তোদের বাড়ির লোকেদের মতো অত প্যাচে আমি চলি না। তোর মনের তো প্রতি কোনো কোনায় কোনায় প্যাচ ফ্যাক্টরি। কথার প্যাচ দিয়ে পাজল তৈরির কোনো কম্পিটিশন থাকলে আমি নিশ্চিত তুই প্রথম হতি। নিতু গলার স্বর একদম শূন্যে নিয়ে এলো। যথাসম্ভব কোমল হয়ে বলল, আপনার সঙ্গে আমার ঝগড়ার টপিকগুলো কিন্তু একটা আরেকটা থেকে আলাদা। আপনি সব একসঙ্গে মিশিয়ে ফেলবেন না প্লিজ। আপনার খাওয়া দাওয়াটা ঠিক রাখুন। আপনি না খেলে বাড়ির সবাই আমার উপর চোটপাট করে। আমাদের মধ্যে তো খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, সুতরাং ওই সেক্টরটা হ্যাপিলি মেনটেন করুন প্লিজ। নিতু শোন, এই পৃথিবীর যাবতীয় বিষয় লেজে লেজে যুক্ত। এটার মাথা ওটার লেজ, আমার মাথায় বাড়ি তাই আমি লেজ নাড়ি। ভেরি সিম্পল। সুতরাং তোকে এটা মাথায় রেখে আমার সঙ্গে হ্যান্ড আউট করতে হবে। নে কাগজটা রাখ, মিটমাট চাইলে কাগজে সাইন করে দিবি। তোর সঙ্গে কথা বলে বলে মাথা ধরে গেছে, দেখে এখন শর্ত ঘুমোবো। নিতুকে সরতে হলো না, মাহবুবই ঠেলে সরিয়ে দিল নিতুকে। কিছুক্ষণ চুপ করে বসে রইল সে। মাহবুব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। বাবুকে নিয়ে সে একাই বসে রইল। নিতুর খুব করে মনে হলো ঘুমন্ত মাহবুব কোনো বড় মানুষ নয়, তিনিও রুবা আবার বাপুটার মতো। তিনিও নিতুর হাতের ফিরার গুজে দেওয়ার জন্য অপেক্ষা করেন। সম্ভব হলে তিনি বোধহয় সারাদিন নিতুর কোলে উঠেও বসে থাকতেন। ক্ষণে ক্ষণে ওয়া ওয়া করে কেঁদে উঠে নিতুকে জ্বালাতেন। নিতু মাহবুবের মাথায় হাত রাখতেই মাহবুব কাত হলো। ঘুম ঘুম স্বরে বলল, আমার এবার ঢাকার বাইরে পোস্টিং নিতু, চট্টগ্রাম। এখান থেকে গিয়েই জয়েন করব। তুই তো তোর এই গোষ্ঠী রেখে যেতে পারবি না। মাকে নিয়ে যাব সঙ্গে করে। তোদের বাড়িতে বিয়ে করে হয়েছে আমার দুনিয়ার যন্ত্রণা। তোর অলস বাপ মায়ের দল এক বাচ্চা পয়দা করে বসে আছে। কেন, আর দুটো পয়দা করলে কি হতো? শরীরের কি কিছু কমতো? আর দুটো হলে তোর বাবার সূর্য কি ছোট হয়ে যেত বল? ছি, এত ছিছি করবি না। এখন তোর বাড়ির লোক নিয়ে আমি বিপদে, এদের কে দেখবে? সবগুলোই তো মরো। তোর বড় চাচার হাট নড়বড়া, তোর বড় চাচির কিডনি যাওয়ার জন্য সাজগোজ করছে, তোর মায়ের পেপটিক আলসার, তোর বাবার হাই ব্লাড প্রেশার, হাই ক্লাস রোগের সব আইটেম এরা দখল করে বসে আছে। এদের জন্য আমি আমার বউ পাচ্ছি না। কি লসে যে পড়লাম। আমি তো ভেবেই রেখেছি আল্লাহ চাইলে আমরা 10 জনের দায়িত্ব নেব। তোর বাবা মাকেও 2 জন দেব। দে তো মাথায় একটু হাত বুলিয়ে দে। শোন, এটা কিন্তু মিটমাটের হাত বোলানো নয়, এটা আমার এমনি হাত বোলানো। ফল কিনলে যে বাজার থেকে এমনি কাগজের ঠোঙা দেয়, এটা সেই ঠোঙার মতো হাত বোলানো। কিন্তু ফিস করে বলল, মাঝে মধ্যে আমি আপনাকে ভালোবাসার কোনো কারণ খুঁজে পাই না। মনে হয় অকারণে ভালোবাসি আপনাকে। মাঝে মধ্যে মনে হয় আপনাকে ভালো না বেশি আমার উপায় ছিল না। কিন্তু এই যে এখন আমার মনে হচ্ছে আপনাকে ভালো না বেশি আমি থাকতে পারবো না। আমি ভালোবাসার দায়ে পড়ে গেছি আপনার কাছে। আমি তো ভালোবেসেও কি এই দায় আমি ফুরাতে পারবো? নভেম্বর মাসের একদিন বিকেলবেলা কক্সবাজার গিয়ে মাহবুব নতুন ঝামেলার সূচনা করল। হোটেলে তার এবং নিতুর ঘর আলাদা।
নিতু মেসেজ করলো মাহবুবকে, রুম আলাদা কেন? কাগজ সাইন করে হাতে দিয়েছিস? নিতু এবার ফোন করলো, কাগজ সাইন করতেই হবে? অবশ্যই হবে, এক ঘরে থাকতে হলে করতে হবে। এই আলাদা ঘরের ব্যাপারটা সবাই জানতে পারলে কত ঝামেলা হবে জানেন? ঝামেলা হলে হবে, হানুমুনে গিয়েও তো তুই আমায় আলাদা ঘর করে জ্বালিয়ে মেরেছিলি, কিন্তু ওখানে তো ঘর আলাদা হয়নি। এবার হবে। আমার 10 দফা দাবি পূরণ না হলে আমি সারা দুনিয়াকে জানাবো, দরকার হলে তোর গার্ডিয়ানকে বলবো। মনের কথায় যদি না রাখলি তো তুই আমার কিসের মনের মানুষ হলি? এগুলো মনের কথা না মাহবুব ভাই, এগুলো সব শরীরের কথা। শরীরটাকে কে চালায় বল? মনই তো। আর এই সব ব্যাপারে তো মন ছাড়া কিছু হয় না, বুঝলি? এই যে তোর প্রতি আমার মনের টান বলেই তো তোর কাছে যাওয়ার জন্য আমার সূর্য রোজ শতবার করে উঠছে। মন না থাকলে সূর্যে গ্রহণ লেগে থাকে, জানিস? আমি জানি আমার কি কষ্ট হয়, আমি জানি আমার সূর্যের ব্যথা। শুধু আমি বলতে পারবো আমার সোনার প্যানেলের সব এনার্জি কত বিফলে যাচ্ছে। তুই তো জানিসই এসব নন রেস্টোরেবল সাবসেন্টেন্স, সুতরাং আমি এক চুলো ছাড় দেব না। নিতু কাতর স্বরে বলল, মাহবুব ভাই, আপনার শেষের 3টি দাবি অত্যন্ত ভয়াবহ। কাগজে সাইন করলেও ওগুলো আমি মানতে পারবো না। সুতরাং সাইন করে একটা মিথ্যে প্রপার্টিস রেডি করার তো কোনো মানে হয় না, তাই না? ভেজর করে কোনো লাভ হবে না। এমনিতেও আমি এখানে পুরো টিমের দায়িত্বে আছি, আমাকে সবার এটা ওটা দেখতে হচ্ছে। আমার এত কথা বলার সময় নেই। দেখুন, আপনি কিন্তু আমায় ট্যাপে ফেলছেন। এই ব্যাপারটা নিয়ে তো আমরা ফিরে গিয়েও বসতে পারি, কাগজ তো তখনও সাইন করা যেতে পারে। তাহলে আলাদা রুমেই থাক, ডোন্ট আদা কাজকলাই উইথ মি। মাহবুব ফোনের লাইন কেটে দিল। নিতু অস্থির হয়ে পড়ল। সে তো জানে মানুষটা দরকারের সময় ঠিক তার রুমে আসবে, নিজের যা দরকার তাও আদায় করে নেবে। শুধু যা করলে নিতুকে কাচের মাঝখানে ফেলে রাখা যায় শুধু তাই করবে সবাইকে দেখিয়ে। নিতু মাহবুবের সঙ্গে সরাসরি কথা বলতে ছুটে গেল। বাড়ির লোকেরা এত খুশি হয়ে সবাই বেড়াতে এসেছে, অন্তত এই বেড়ানোর সময়টুকু সে নষ্ট করতে পারে না। মাহবুব রিসেপশন ম্যানেজারের সঙ্গে অত্যন্ত সিরিয়াস মুখ করে কিছু আলোচনা করছে। তার গলার আওয়াজ অত্যন্ত নিচু। নিতুর মনে হলো কোনো ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে। নিতু কাছে গিয়ে দুবার ডাকলো, মাহবুব শুনল না। নিতু ম্যানেজারের দিকে তাকিয়ে বিনীত স্বরে বলল, কিছু মনে করবেন না প্লিজ, আমার তার সঙ্গে ভীষণ জরুরি কথা আছে, তাকে আমি 5 মিনিটের জন্য নিয়ে যাচ্ছি। নিতু মাহবুবের হাত ধরে টেনে নিয়ে এলো একটা নিরিবিলি কোণে। শার্টের কলার টেনে ধরলো 2 হাতে, চোখে মুখে রাজ্যের রাগ তার। আপনি এমন করছেন কেন? সবাইকে সব না জানালে কেন হচ্ছে না আপনার? জানানোর আর না জানানোর কি, তোর সঙ্গে আমার যা নেই তা নেই। এক ঘরে থাকলে তোর বাড়ির লোক ভাববে তুই আমায় আদর করে ভাসিয়ে দিচ্ছিস, কিংবা আমি তোকে। আসলে তো তা নয়। তোর তো মনে কোনো দয়া মায়া নেই, সামান্য একটা কাগজে সাইন করতে বলছি, তোর হচ্ছে না। মাহবুব ভাই, ওটা সামান্য কাগজ না, শতাব্দীর সব থেকে ভয়াবহ সব কথা লেখা আছে ওতে। আমার ধারণা এর আগে পৃথিবীর কোথাও কোনো স্বামী তার স্ত্রীর কাছে এমন দাবি করেনি। তাহলে আমি যাই, তোর রুম 607, রিসেপশন থেকে সাইন করে চাবিটা নিয়ে যাস। নিতু এবার অন্যভাবে চিন্তা করলো, এই লোককে টেকনিকে থামাতে হবে। আমি আপনার 10 দফা মানতে রাজি, কাগজটা দিন, সই করে দিচ্ছি। মাহবুব সঙ্গে সঙ্গেই পকেট থেকে কাগজ বের করে দিল। এই নে, কলমটা নে, সবুজ কালিতে সাইন কর, আমি লাল কালিতে অ্যাপ্রুভ করব। রঙের একটা গুরুত্ব আছে বুঝলি, এজন্য আমি এতে ট্রাফিক সিগন্যালের রং ইউজ করছি। নিতু কাগজটা হাতে নিয়ে ফোন করে ডাকলো শাহিদাকে। মাকে ডাকছিস কেন বলতো? কাগজ যখন সাইন হবে ফুপুর সামনেই হোক, ফুপু এসে দেখুক ব্যাপারটা। মাহবুব চট করে কাগজটা নিতুর হাত থেকে নিয়ে ফেললো। শাহিদা সেই মাহবুবের কান টেনে ধরলেন, কোনো কিছু বলার সুযোগই দিলেন না মাহবুবকে। মাহবুব কাঁদো কাঁদো স্বরে বলল, কান ছাড়ো মা, এখানে সব জায়গায় সিসি ক্যামেরা। শাহিদা এবারে মাহবুবের চুল টেনে ধরলেন, কয়েকটা মারলেন ও পিঠে। উফ, মারছো কেন মা? আগে বলবে তো কি দোষ করেছি? তোর দোষ কটা বলবো, কয়টা? কাগজ সাইন করাবি তুই? কাগজওয়ালা হয়েছিস খুব, তাই না? দেখা তোর কি কাগজ, আমিও দেখি। মাহবুব কাগজটা দুমড়ে মুচড়ে চিবিয়ে ফেললো। কোনো কাগজ নেই মা, এমনি বলছিলাম।
এমনি হলে দাঁড়িয়ে আসিস কেন? যা, নিতুকে নিয়ে ঘরে যা। মাহবুব চোখ মুখ অন্ধকার করে ঘরের দিকে রওনা হলো। নিতু জায়গায় দাঁড়িয়ে রইল। মাহবুব কয়েক পা গিয়ে ফিরে এলো, নিতুর কাছে এসে বলল, চল। নিতু গম্ভীর স্বরে বলল, আমার পা মচকে গেছে, হেঁটে যেতে পারবো না মনে হচ্ছে। সাইদা আরও একবার ধমকাতলেন মাহবুবকে। হাঁ করে আসিস কেন? নিতুকে কোলে নে, পা মচকে গেছে দেখছিস না? মাহবুব ভুরু কুচকালো। দাঁড়িয়ে থেকেই পা মচকে গেল? সাইদা আবার মাহবুবের কানের দিকে হাত বাড়ানোর আগেই মাহবুব কোলে তুলে নিল নিতুকে। লিফটে ঢুকেই মাহবুব মুখ কালো করে বলল, তোর ওজন কত বলতো? উফ, লিফট উঠতে উঠতে কোমরটাই না ভেঙে যায় আমার। কোমর ভেঙে গেলে উপায় আছে বল? সব তো ওই কোমরের জোরেই করতে হবে। নিতু মনে মনে বলল, ইস, কোমরের চিন্তা করা হচ্ছে এখন। ঘরে চলুন একবার, আপনার কোমর আমি আরও ভাঙবো। আপনাকে যদি আমি কানে ধরে 100 বার উঠবস না করিয়েছি, আমার নাম নিতু না। ঘরে এসে নিতুর চোখ ছানাবাড়া হয়ে গেল। পুরো ঘর বিচিত্র সব সাদা নীল ফুলে সাজানো। বিছানা, বালিশ, মেঝে থেকে সিলিং সব কিছুতে নীল সাদার উৎসব চলছে। নিতুকে কোল থেকে নামিয়ে দিয়ে মাহবুব ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিল। ঘরের নীল আলোটা জ্বলতেই নিতুর মনে হলো সে কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছে। এসব কিছু বাস্তবে হতেই পারে না। নিতু কাঁপা কাঁপা স্বরে বলল, আমার কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। মাহবুব মুখ লুকালো নিতুর বুকে। নিতুর জন্য কিছু করলে তার বলতে ইচ্ছে করে না, সে চায় না বলতে। এই যে আজ ঘর সাজালো, এটাও তার বলতে ইচ্ছে করেনি। নিতুকে ভালোবাসার কথাগুলো সে কোনোদিন বলবে না, কোনোদিন না। কারণও আছে, সবসময় তার মনে হয় সে নিতুর কাছে সামান্য, তার ভালোবাসা সামান্য। নিতুর কাছে সে হেরো, সে কম দামি। এমন মন নিয়ে কি বলা যায়? কতবার তো সে পকেটে করে, কাগজে করে অনুভূতির কথা লিখে নিয়ে গেছে সঙ্গে করে। ভেবেছে জোর করে হলেও বলবে, বলাটা দরকার। তাও যখন নিতুর মুখের সামনে দাঁড়িয়েছে, আর বলতে ইচ্ছে করেনি তার।